কিছু ভাইয়ের এখানে কোরআন শিক্ষা লাভ করছে। সবচেয়ে ভালো মানুষ কারা? সহিহ মুসলিমের হাদিস। আর সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন কোন ব্যক্তি জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই। এবার বলতে পারবেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী। সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত তিনি করতেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ ওই যে কি করে কোরআন শিখে, ছাত্র কোরআনের, আর না হলে শিখায়। হয় শিখান যদি জানা থাকে, আর না হলে শিখেন, তাহলে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ পাকের কাছে হইতে পারবেন। আল্লাহ পাক যে ভাইদেরকে এর জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন তারা ভাগ্যবান। সবচেয়ে ভালো মানুষ এইখানে নয়, আল্লাহর জমিনে যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ পাক যেন সকলকে কোরআন শিখার তৌফিক দান করেন এবং কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। কিন্তু এমন না হয় যে কোরআন শিখেছেন কিন্তু বেআমল। কোরআন শেখার পরে আমল না করেন তো আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আর কোরআন না শিখেন তো আরেক ফরজ ছাড়েন। আবার কিছু মূর্খ লোকের আমাদের দেশে আছে, বেশি শিখবো না, শিখলে আমল করতে হবে। এটা মূর্খদের কথা। বেশি শিখবো না, শিখলে আমল করতে হবে। দুই ফরজ ছাড়লেন, আমলের ফরজ ছাড়লেন আর এলেমের ফরজ ছেড়ে দিলেন। আর এলেম হাসিল জানা সত্ত্বেও আমল করলেন না, বেশি শাস্তি হবে। জানেন আর আমল করলেন না, ইহুদিদের মতো। ইহুদিরা জানে, আমল করেনি, নবীকে মানেনি, সেজন্য তাদেরকে মাগজুব, আল্লাহর গজব হয়েছে। আর খ্রিস্টানরা যেহেতু জানতো না, অবুঝ, আর মানেনি নবীকে, সেজন্য তাদেরকে আল্লাহ দল্লিন বলেছেন সূরা ফাতিহাতে। তো দল্লিনও হবেন না আর মাগজুব আলিম হবেন না, ইহুদিদের পথেও চলবেন না আর নাসারা খ্রিস্টানদের পথেও চলবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েতের উপর রাখেন। জি।